আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আমরা দেখব যে রাস্তার উভয় পাশে যে টার্ফিং এর কাজের পরিমাণ এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা শিখব। দেখেন এখানে একটা ম্যাথ নিয়েছি। 150 মিটার লম্বা একটি সড়কের প্রথম ও শেষ প্রান্তের উচ্চতা যথাক্রমে 2.5 মিটার ও 2.9 মিটার। সড়কটির গঠন তলের প্রস্থ 12 মিটার এবং পার্শ্ব ঢাল দেওয়া আছে 1:2। এখানে পার্শ্ব ঢালটা 2:1 ও দেওয়া থাকতে পারে। যাই হোক, এখানে ওয়ানের সাথে যেটা থাকবে সেটাই হবে আমাদের এস এর মান। হ্যাঁ, ওয়ানের সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এস এর মান। সড়ক বাটির উভয় ঢালে টার্ফিং কাজের পরিমাণ বের করো। তো এখানে যদি এখানে যদি 2:1 দেয়া থাকতো তারপরে কিন্তু আমাদের এস এর মানটা 2 হতো। তো এখানে একটু খেয়াল করেন, 150 মিটার লম্বা। হ্যাঁ, এখন টার্ফিংটা আমরা আসলে কোন জায়গায় লাগাবো? দেখেন, টার্ফিংটা তো আমরা লাগাই যে একটা রাস্তার একটা রাস্তার যে একটা উঁচু রাস্তা যদি থাকে তাহলে দুই পাশে যে স্লোপটা থাকে, দুই পাশে যে ঢালটা থাকে সেই ঢালে তো আমরা টার্ফিংটা লাগাই, তাই না? অর্থাৎ টার্ফিং বলতে ঘাস। দেখেন, এটা একটা রাস্তা, এদিক দিয়ে তো যানবাহন চলাচল করবে। তো এদিকে তো ঢালটা এদিকে থাকবে, ঢালটা এ বরাবর থাকবে। হ্যাঁ, তো এদিকে যে ঢালটা থাকবে এদিকের পরিমাণটা আমরা জাস্ট নির্ণয় করব। দেখেন, এই পাশেও ঢাল থাকবে এবং রাস্তার এই পাশেও ঢাল থাকবে, রাস্তার দুই পাশেই ঢাল থাকবে। তো এটা আমরা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে এরকম আসবে। তো এখানে আমরা জাস্ট এখানের যে ক্ষেত্রফলটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো টার্ফিং এর পরিমাণটা কিন্তু ক্ষেত্রফলে নির্ণয় করতে হয়, এটা মিটার কিউবে না, এটা হচ্ছে মিটার স্কয়ারে আসবে। দেখেন, তো এই ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমাদের দুইটা মাপ লাগবে, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং এই মাপটা লাগবে আমাদের। দেখেন, এই যে এই মাপটা লাগবে আমাদের, এই মাপটুকু লাগবে এবং দৈর্ঘ্য দেয়া আছে, দৈর্ঘ্যটা দেয়া আছে 150 মিটার। তো এই মাপটা আমাদের লাগবে। এই মাপটা নির্ণয় করার জন্য আমাদের এস এর ভ্যালুটা দেওয়া আছে 2 এবং ডেপথ দেওয়া আছে দুইটা। একটা রাস্তা ধরেন ঢাকা থেকে কুমিল্লা সরাসরি যদি একটা রাস্তা থাকে তাহলে দুই জায়গায় তো একটু উচ্চতার গভীরতার পার্থক্য হবে। এখানে একটা গভীরতা দেওয়া আছে এবং এখানে একটা গভীরতা দেওয়া আছে, অর্থাৎ উচ্চতা দুইটা দেওয়া আছে। এজন্য আমরা গড় উচ্চতা নেব। গড় উচ্চতা ধরে আমরা কাজ করব। d1 প্লাস d2। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে গড় ডেপথ 2.5 প্লাস 2.9 ভাগ 2। দেখেন, এখান থেকে আমরা পাবো 2.7 মিটার। তাহলে আমাদের যে গভীরতা সেটা আমরা 2.7 ধরবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গভীরতা 2.7। তাহলে এই মাপটা যদি আমরা নির্ণয় করি, তো এই মাপটা আমরা জানি আসলে এসডি, তাই না? এই এসডি কিভাবে আসলো এটা আমরা ম্যাথ করার শেষে দেখব এই এসডিটা এখানে কিভাবে আসলো। তো আমরা এটা ধরে নিই যে এটা হচ্ছে আমাদের এসডি। তাহলে এসডি ইকুয়াল টু কি হবে? এস এর মান 2 এবং ডি এর মান 2.7। 2 ইন্টু 2.7, 2 ইন্টু 2.7 তাহলে 5.4। দেখেন, এটুকু যদি 5.4 হয় এটুকু, আর এটুকুর মান দেওয়া আছে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের লম্বের মানটা দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে। এখান থেকে আমরা অতিভুজের মান পাবো। তো অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এর উপরে √ওভার আসবে। তো এই ভ্যালুটা কত আসবে? দেখেন, এই ভ্যালুটা আসবে, এখানে লম্বের মানটা বসাবেন 2.7 এবং ভূমির মানটা বসাবেন 5.4। তাহলে ভ্যালুটা পাবেন 6.03 মিটার। তো 6.03 মিটার, হ্যাঁ, এটা আমরা পেয়ে গেছি, এই অতিভুজটা পেয়ে গেছি। তাহলে এক পাশে যদি আমরা রাস্তার এক পাশে টার্ফিং নির্ণয় করি, এক পাশের জন্য কি হবে? দেখেন, এক পাশে টার্ফিং
ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু এই অতিভুজটা আমাদের গুণ করতে হবে 6.03। এখানে দেখেন প্রশ্নে কিন্তু গঠনতলের প্রস্থ দেওয়া আছে, তো গঠনতলের প্রস্থ নিয়ে আমাদের ম্যাথে কোনো কাজ নেই। এই ম্যাথে টার্ফিং এর পরিমাণ নির্ণয় করার জন্য গঠনতলের প্রস্থের কোনো কাজ নেই। তো এল এর মান দেওয়া আছে 150 ইন্টু 6.03, এত মিটার স্কয়ার। এটা হচ্ছে এক পাশে, হ্যাঁ এক পাশে টার্ফিং এর পরিমাণ। আর যদি উভয় পাশে চাই তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তো আমাদের বইতে দেখবেন যে সরাসরি সূত্র ইউজ করেছে। হ্যাঁ, সূত্রটা আমরা এখন দেখব যে সরাসরি সূত্র ইউজ করলে কি হয়। সূত্র ইউজ করলে একই, জাস্ট সূত্রটা এখান থেকে চলে আসছে। দেখেন সূত্রের জন্য আমরা এরকম লিখি যে এক পাশে টার্ফিং এর কাজ ইকুয়াল টু এল ইন্টু ডিএম রুট ওভার 1 প্লাস এস স্কয়ার। তো এরকম হচ্ছে এক পাশে টার্ফিং এর কাজ। আর যদি দুই পাশে বলে তাহলে 2 দ্বারা গুণ দিতে হয়। ওয়ান প্লাস এস স্কয়ার। তো দুই পাশের জন্য জাস্ট 2 দ্বারা গুণ, তাই না? এখন এখানে এল, হ্যাঁ এই এল ইন্টু ডিএম রুট ওভার 1 প্লাস এস স্কয়ার, এটা কিভাবে আসলো? এটা যদি আপনারা জাস্ট বোঝার চেষ্টা করেন, সরাসরি সূত্র দিলে তো হয়ে যাবে, কিন্তু কেউ যদি বুঝতে চান যে এটা কিভাবে আসলো, ডিএম ইন্টু রুট ওভার 1 প্লাস এস স্কয়ার এটা কিভাবে আসলো, এটা দেখেন আপনারা চিত্রতে খেয়াল করেন। এই চিত্রটাতে খেয়াল করেন, এই চিত্রটাতে এরকম। তো এটা হচ্ছে ডিএম এর ভ্যালু এবং এটা হচ্ছে এস ডিএম, তাই না? তো আমাদের এটা লাগবে। এটার জন্য এটা হচ্ছে অতিভুজ, তাই না? এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজের ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব? রুট ওভার এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখেন অতিভুজের ভ্যালুটা যেহেতু আমাদের লাগবে, অতিভুজের ভ্যালু ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে ডিএমটা যদি আমরা কমন নিই, এটা হচ্ছে ডিএম, ডিএমটা যদি কমন নিয়ে যদি বাইরে নিয়ে আসি তাহলে এই হচ্ছে ডিএম ইন্টু রুট ওভার 1 প্লাস এস স্কয়ার থাকবে। তো এটা থেকেই, এই সূত্র থেকেই সরাসরি এটা আমরা ইউজ করি। তো আমরা হয়তো বা অনেকেই বুঝি না যে আসলে এটা কিভাবে আসলো। এটা মূলত এখান থেকে আসছে। তো এখন আমরা আলোচনা করব যে এই যে এসডি, এটা আমরা এসডি কেন লিখি? এখান থেকে এই পর্যন্ত এটা যে আমরা এসডি লিখি, এটা আমরা কেন লিখি দেখি, এটা একটু দেখার চেষ্টা করি। দেখেন এই ভ্যালুটা আমরা এসডি লিখি। তো দেখেন আমাদের ঢাল দেয়া থাকে কি? ঢাল দেয়া থাকে 1:something, 1:something এরকম ঢাল দেয়া থাকে। তো 1:something বলতে এখানে এস ধরলাম আমরা, তাই না? স্লোপ থেকে আমাদের এস আসছে এখানে, তো 1:s। তো এই 1 দ্বারা কি বোঝায়, এস দ্বারা কি বোঝায়? 1 দ্বারা বোঝাচ্ছে যে ভার্টিক্যাল মান যদি 1 হয় তাহলে হরিজন্টালি এস হবে, ভার্টিক্যালি যদি 1 হয় হরিজন্টালি হবে এস। এবং এই হরিজন্টাল যে মানটা অর্থাৎ আনুভূমিক মানটা সবসময় কিন্তু আমাদের ভার্টিক্যালের চেয়ে বড় হয়। তাহলে দেখেন আমরা এখন ঐকিক নিয়ম করি যে উলম্ব দিকে যদি 1 যায়, উলম্ব দিকে 1 হলে, উলম্ব দিকে যদি 1 হয়, উলম্ব দিকে 1 হলে আনুভূমিক এস হবে, তাই না? তাহলে উলম্ব দিকে যদি ডি হয়, উলম্ব দিকে ডি হলে আনুভূমিক কি হবে? এই এস ডি।
তাহলে এটাই হচ্ছে এই এসডি। উলম্ব দিকে ডি এর জন্য অর্থাৎ ডি পরিমাণ গভীরতার জন্য এখানে আমাদের এসডি পরিমাণ আসবে। তো 1:s বলতে এটাই বোঝায় যে উলম্ব দিকে 1 হলে আনুভূমিক দিকে s। তাহলে উলম্ব দিকে যদি ডি হয়, এখানে তো উলম্ব দিকে 1 থাকে না সবসময় মান, উলম্ব দিকে আমাদের 2 মিটার গভীরতা থাকে, 5 মিটার গভীরতা থাকে এরকম। তাহলে এটাকে আমরা ডি বলছি, হ্যাঁ। উলম্ব দিকে যদি ডি হয় তাহলে আনুভূমিক দিকে হবে আমাদের এসডি। তো এই এসডিটাই আমরা মূলত এখানে ইউজ করি, এই এসডি, এই যে এসডি। তো ডিএম বলতে জাস্ট প্রথম প্রান্তের গভীরতা এবং দ্বিতীয় প্রান্তের গভীরতার গড়। তো আশা করছি আপনারা এই সূত্রটা বুঝতে পারছেন। তো আপনারা সূত্র দিয়ে করলেও হবে এবং আমি যে বেসিক দিয়েছি এই বেসিকের মাধ্যমে করতে পারবেন। তো রেজাল্ট একই আসবে। তো ধন্যবাদ সবাইকে।